রমজানের প্রথম দিনেই জমে উঠেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার বাজার। বরাবরের মতো এবারও নানা পদের ইফতারের পসরা সাজিয়ে বিক্রিতে ব্যস্ত পুরান ঢাকার ব্যবসায়ীরা। রাজধানীর নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন ক্রেতারা। তবে শুরুতে অনুমতি ছাড়া ইফতার বাজার বসানোর অভিযোগে পুলিশের বাধার মুখে পড়লেও তা উপেক্ষা করেই দোকান বসান ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। বরাবরের মতো এবারও বাহারি ইফতার পসরা জমেছে পুরান ঢাকার চকবাজারে। আস্ত মুরগির কাবাব, মোরগ মুসাল্লাম, বটি কাবাব, টিকা কাবাব, কোপ্তা, চিকেন কাঠি, শামি কাবাব, শিকের ভারী কাবাব, সুতি কাবাব, কোয়েল পাখির রোস্ট, কবুতরের রোস্ট, শাহি জিলাপি, আলাউদ্দিনের হালুয়া, হালিম, দই বড়া, কাশ্মীরি শরবত সহ নানা পদের মুখরোচক খাবার। আছে এই বাজারের সবচেয়ে জনপ্রিয় আইটেম 24 উপকরণের তৈরি বড় বাপের পোলায় খায়। গুলশানেও ইফতার বাজার আছে। ইফতার বাজার ঢাকা শহরের ভিতরে জাতীয় ইফতারি বাজার আছে, এটা কোথাও পাবেন না এই বড় বাপের পোলা। বিসমিল্লাহ দিল্লি কাবাব কার সাথে 2 নম্বরই করে না, কারণ বিসমিল্লাহ দিল্লি কাবাবের খাবারটাই একটু কোয়ালিটিফুল খাবার। চকবাজার বহুদিন ঐতিহ্যবাড়ি ইফতারি তো তোমরা ওই শখ করে খা। আস্ত মুরগি আছে 400 টাকা পিস, দুধ নান আছে 70 টাকা পিস, আর চিকেন পরোটা আছে 60 টাকা পিস, চিকেন নান আছে 70 টাকা পিস। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা আসেন চকবাজারে ইফতারি কিনতে, উপভোগ করেন নানা স্বাদের ইফতারি। এটা তো আমাদের দেশ, আমাদের দেশে এগুলো ঐতিহ্য। আমরা যদি ধারণ না করি তাহলে তো আর কে ধারণ করবে। আর হ্যাঁ, হতে পারে অনেক বছর ঐতিহ্য, অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, তারপরেও আমার মনে হয় ঐতিহ্যকে টিকে রাখা দায়িত্ব আমাদের। আইটেম আছে সুতি কাবাব আছে, টিকা কাবাব আছে, জালি কাবাব আছে, মুরগির সাসলিট আছে, গরু সাসলিট আছে, মুরগির কাবাব আছে, হাঁস আছে। পেস্তা বাদাম শরবত, ফালুদা, দই বড়া এগুলো বিক্রি করি। 45 বছরের মতন বয়স, আমি বিক্রি করি, শুধু দই বড়াই বিক্রি করি। আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো চলে। বেলা যত গড়িয়েছে তত জমজমাট হয়ে উঠেছে চকবাজারের এই ইফতারি বাজার। মেহেদী হাসান, 71, ঢাকা।